আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এমটিএল লন্ডন ইস্যু থেকে বিশ্ব জামায়াতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসি আল খামেস আয়দাল্লাহ তালা বেনাসরুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমা খুতবা প্রদান করেন। প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তালা বেনাসরুল আজিজ প্রদত্ত জুমার খুতবা সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আজকের জুমার খুতবায় হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের সত্যবাদিতা প্রসঙ্গে আলোচনা করেন। হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম কীভাবে তার বিরুদ্ধে আনিত একটি মিথ্যা অভিযোগের উত্তর দিয়েছিলেন সে সংক্রান্ত একটি ঘটনা হুজুর আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ খুতবায় তুলে ধরেন। एक मरतबा मोहम्मद हसन बटालवी साहब ने हज़रत अक़दस मसीह मौद अलैहिस्सलाम को एक ख़त लिखा और इसमें आपको मुखालिफ दीन इस्लाम, काफिर और कज़ाब वगैरह बयान किया। नाउज़ुबिल्लाह। आप अलैहिस्सलाम ने मौलवी साहब के इस ख़त का तफसीली जवाब देते हुए लिखा कि अगर आप तालिब हक़ बनकर मेरी सवाने ज़िंदगी पर नज़र डालें तो आप पर कतई सबूतों से ये बात खुल सकती है कि खुदा ताला हमेशा किज़्ब की नापाकी से मुझको महफूज रखता रहा है। यहाँ तक कि बाज़ वक्त अंग्रेज़ी अदालतों में मेरी जान और इज़्ज़त ऐसे ख़तरे में पड़ गई कि बजुज़ इस्तेमाल किज़्ब और कोई सलाह किसी वकील ने मुझको न दी। सब ने यही कहा कि झूठ बोलोगे तो तभी काम बनेगा, लेकिन अल्लाह जल्ला शानहू की तौफ़ीक से मैं सच के लिए अपनी जान और इज़्ज़त से दस्तबरदार हो गया और बसा औक़ात माली मुकदमात में महज सच के लिए मैंने बड़े बड़े नुकसान उठाए और बसा औक़ात महज खुदा ताला के खौफ से अपने वालिद और भाई के बरखिलाफ़ गवाही दी और सच को हाथ से न छोड़ा। খলিফাতুল মসিহ সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই। সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবল এর সার কথা তুলে ধরার চেষ্টা করি। খুতবার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা ও বরকতের জন্য দর্শকদের সম্পূর্ণ খুতবাটি দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে। আপনারা এমটিএ অনলাইন 1 ইউটিউব চ্যানেল অথবা mta.tvতে গিয়ে তা দেখতে পারেন। আমাদের এবারের প্রতিবেদনটি থাকছে মেক্সিকো থেকে, যেখানে বাইতুল আতা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই বরকতময় উপলক্ষটি জামাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এই অঞ্চলের এর অব্যাহত অগ্রগতির প্রতিফলন। চলুন দেখি বিস্তারিত। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে গত 11 এপ্রিল 2026 আহমদিয়া মুসলিম জামাত মেক্সিকোর সদস্যগণ চিয়াপাসের সান ক্রিস্টোবাল দে লাস কাসাসে বাইতুল আতা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সমবেত হন। ইনশাল্লাহ এটি মেক্সিকো জামাতের জন্য প্রথম পরিকল্পিতভাবে নির্মিত মসজিদ হতে যাচ্ছে। সান ক্রিস্টোবাল একটি ছোট্ট শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় চিয়াপাস প্রদেশের পাহাড় বেষ্টিত উপত্যকায় অবস্থিত, যা মেক্সিকোর দক্ষিণ পশ্চিমে গুয়াতেমালার সীমান্তলগ্ন এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেক্সিকো জামাতের সদস্যরা এই ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ হবার জন্য দীর্ঘ পথ ভ্রমণ করে উপস্থিত হন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে স্থপতি ফিরোজ নশেরভান সাহেব একটি ইট নিয়ে এসেছিলেন, যেটিকে হযরত খলিফাতুল মসিহ আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজ দোয়া করে পাঠিয়েছেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত এবং মসিহ মাউদ আলাইহিসসালামের একটি নজম পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এরপর সান ক্রিস্টোবালের স্থানীয় আদিবাসী সদস্যরা স্প্যানিশ ও তাদের নিজস্ব ভাষায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সব শেষে মেক্সিকো জামাতের প্রেসিডেন্ট নোমান রানা সাহেব এই ঐতিহাসিক অনুষ্ঠানের গুরুত্ব সবিস্তারে তুলে ধরেন। অতঃপর ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল অনুষ্ঠান শুরু হয়। মেক্সিকো জামাতের প্রেসিডেন্ট সাহেব প্রথমে হযরত খলিফাতুল মসিহ আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজ কর্তৃক প্রেরিত ইটটি স্থাপন করেন। এরপর অন্য সদস্যরাও এই বরকতময় অনুষ্ঠানের অংশ হিসাবে ইট স্থাপনের সৌভাগ্য লাভ করেন। অনুষ্ঠানটি নির্মিতব্য মসজিদের স্থানে জোহর ও আসরের নামাজ আদায় এবং মসিহ মাউদ আলাইহিসসালামের লঙ্গরে খাবার পরিবেশনের মাধ্যমে সমাপ্ত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ফিরোজ নশেরওয়ান আহমদ। আমি একজন ওয়াকফে জিন্দেগি বা জীবন উৎসর্গকারী। আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি জামাতের একজন আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করছি।
প্রাণপ্রিয় হুজুর আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজের পক্ষ থেকে এই ঐতিহাসিক প্রকল্পে সেবা করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সান ক্রিস্টোবাল চিয়াপাসে অবস্থিত এই প্রকল্পের পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই প্রায় 10 বছর পূর্বেই শুরু হয়েছিল। ইনশাল্লাহ পুরো কাজ সম্পন্ন হলে এটি হবে জামাতে আহমদিয়া মেক্সিকোর দ্বিতীয় মসজিদ, তবে এটি হবে প্রথম পরিকল্পিতভাবে নির্মিত মসজিদ। আল্লাহ তাআলা যেন এই প্রকল্পকে হুজুর আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজের প্রত্যাশা অনুযায়ী সম্পন্ন করার তৌফিক দান করেন এবং জামাতের জন্য বরকতের উৎসে পরিণত করেন। ইনশাল্লাহ এই মসজিদ যেন মেক্সিকো জামাতের উন্নতির মাধ্যম হয়। আমিন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আজ আমরা লাজনা ইমাল্লাহ মেক্সিকোর প্রতিনিধি রূপে এখানে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, যা মেক্সিকোর প্রথম পরিকল্পিতভাবে নির্মিত মসজিদের ভিত্তিপ্রস্তরের স্থাপন অনুষ্ঠান। আল্লাহর বিশেষ অনুগ্রহে আমরা এই দিনটি দেখার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের অঙ্গীকার ও দায়িত্বসমূহ পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আজ মেক্সিকোর চিয়াপাস প্রদেশের সান ক্রিস্টোবাল দে লাস কাসাস শহরে সমবেত হয়েছি। এটি মেক্সিকোর প্রথম পরিকল্পিতভাবে নির্মিত মসজিদ। এটি একটি অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহমদিয়া মুসলিম জামাত মেক্সিকো গত 1 দশকেরও বেশি সময় ধরে সান ক্রিস্টোবালে সক্রিয় রয়েছে। এই নতুন মসজিদটি কেবল ইবাদতের স্থানই নয়, বরং তালিম, তরবিয়ত ও মানব সেবার একটি কেন্দ্র হিসেবেও কাজ করবে। জামাতের জন্য আজকের এই অনুষ্ঠান কেবল ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক দৃঢ় ভিত্তি স্থাপন করবে, যেখানে তারা একত্রিত হয়ে ইবাদত করবে এবং মানবতার সেবা করবে। এটি এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করবে যেখানে সবাই একসাথে ইবাদত ও মানব সেবার পাশাপাশি ইসলামের প্রকৃত শিক্ষার দিকে মানুষকে আহ্বান জানাতে পারবে। আল্লাহ তাআলা এই মসজিদকে শান্তি ও আলোর প্রতীকে পরিণত করুন এবং এটি যেন মেক্সিকোতে আধ্যাত্মিক অগ্রগতির সূর্য হিসেবে উদিত হয়। আমিন। এবারের সংবাদটি স্পেন থেকে, যেখানে রাইট ফর পিস সাইক্লিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুপ্রেরণামূলক প্রচেষ্টার মাধ্যমে অংশগ্রহণকারীরা শান্তি, ঐক্য এবং সামাজিক সম্পৃক্ততাকে উৎসাহিত করতে একত্রিত হয়েছিলেন। চলুন দেখি বিস্তারিত। গত 28, 29 এবং 30 মার্চ কর্ডোবা ও জায়ান প্রদেশ দুটিতে আন্তর্জাতিক সাইক্লিং ইভেন্ট রাইট ফর পিস অনুষ্ঠিত হয়। চতুর্থবারের মতো আয়োজিত এই ইভেন্টটি প্রতি বছর আন্তঃসাংস্কৃতিক সংলাপ, সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকারকে স্মরণ করার জন্য আয়োজন করা হয়ে থাকে। গত কয়েকদিন ধরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে আগত অনেকজন সাইক্লিস্ট দক্ষিণ স্পেনের স্থানীয় সাইক্লিস্টদের ও জামাতের সদস্যদের সাথে একত্রে পথ চলা, খাওয়া দাওয়া এবং অভিজ্ঞতা ভাগাভাগি করেন। এই ইভেন্টটি ইউকে আনসার সাইক্লিং ক্লাব এবং আহমদিয়া মুসলিম জামাত স্পেন যৌথভাবে আয়োজন করে। একই সাথে সহযোগিতায় ছিল পেড্রো আবাদ টাউন কাউন্সিল, জায়ান সিটি কাউন্সিল, পেড্রো আবাদ সাইক্লিং ক্লাব এবং আল্টো গুয়াদালকিভির কমনওয়েলথ। প্রতিটি পৌরসভার সম্পৃক্ততার প্রতি কৃতজ্ঞতা হিসেবে 8টি কাউন্সিলকেই একটি করে ফোল্ডিং টেন্ট উপহার দেওয়া হয়, যা এই অঞ্চলে রাইট ফর পিসের দৃঢ় ঐক্যের প্রতীকী চিত্র বহন করে। বিদেশ থেকে আগত অংশগ্রহণকারীরা বৃহস্পতিবার রাতে আন্দালুসিয়ার রাজধানী সেভিল থেকে আগমন করেন। সেখান থেকে বাসযোগে তাদের পেড্রো আবাদে নিয়ে যাওয়া হয় এবং থাকার ব্যবস্থা করা হয়। শুক্রবার বিশ্রাম ও পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য নির্ধারিত ছিল, যেন সাইক্লিস্টরা পরবর্তী 3 দিনে প্রতিদিন 100 কিলোমিটারের বেশি পথ অতিক্রমের জন্য প্রস্তুত হতে পারেন। শনিবার ছিল আনুষ্ঠানিক সাইক্লিং কার্যক্রমের সূচনা। স্থানীয় পুলিশের সহায়তায় দলটি পেড্রো আবাদের বাশারত মসজিদ থেকে যাত্রা শুরু করে। তারা আল্টো গুয়াদালকিভিরে অন্তর্ভুক্ত 8টি পৌরসভার মধ্য দিয়ে একটি বৃত্তাকার পথ অতিক্রম করেন এবং প্রতিটি শহরে স্থানীয় সাইক্লিস্ট ও বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যমে পেরা বেনিও সাইক্লিস্ট ক্লাবের নেতা, পেড্রো আবাদ টাউন কাউন্সিল, স্থানীয় সাইক্লিস্ট এবং বিদেশি অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয়।
उसके न तलवार है कुर्तबा माज़ी की दास। Hoy corremos, pedaleamos por la paz. আজ আমরা রাইড ফর পিসে সাইকেল চালাচ্ছি। শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, কিন্তু দুঃখজনক বিষয় হলো আজ পৃথিবীতে কোথাও শান্তি নেই। এর জন্য আমরা নিজেরা এবং আমাদের রাজনৈতিক নেতারা দায়ী। Son responsables de esto, no somos. দিনটি নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়। हरगिज़ बहाएंगे हम नए अर्ज़ो समा अब बनाएंगे हम। De encontrarme con personas আপনারা খুবই ভালো ও সহানুভূতিশীল মানুষ। আমি এমন কিছু খাবার চেখে দেখার সুযোগ পেয়েছি যা আমার জন্য একদম নতুন ছিল এবং আমি তাও খুব উপভোগ করেছি। সবচেয়ে বড় কথা, এখানে এক অসাধারণ ভ্রাতৃত্ব বোধ বিরাজ করছে। de camaradería que se respira en este entorno. আশা করি এটি আরো বহু বছর চলবে এবং আমরা সবাই এই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে পারব। দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীরা পেড্রোয়াবাদ থেকে জায়ান শহরে যাত্রা করেন, যা দক্ষিণ স্পেনের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে 100 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে। পথিমধ্যে তারা স্থানীয় বিভিন্ন দলের সঙ্গে মিলিত হন এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেন। জায়ানে পৌঁছানোর পর স্থানীয় পুলিশ তাদেরকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আবাসস্থলে পৌঁছে দেয়। ही हस्पानिया বিকেলে জায়ান সিটি কাউন্সিলকে ধন্যবাদ জানানোর জন্য একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনাদের কাজ, দৈনন্দিন জীবন এবং এরকম সম্মিলিত কার্যক্রম আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি শুধু একটি ক্রীড়ামূলক কার্যক্রম নয়, বরং এর মাঝে সম্প্রদায়বোধ, দায়িত্বশীলতা এবং পারস্পরিক সহযোগিতার গভীর অনুভূতিও বিদ্যমান। এছাড়াও ACOGE সংস্থার জন্য তহবিল সংগ্রহ করা হয় এবং সাইক্লিস্ট ও আয়োজকদের পুরস্কার প্রদান করা হয়। আবারও নৈশভোজের মাধ্যমে দিনটি শেষ হয়। बशारत की बढ़ती रहे उसकी बस्ती हमेशा ही बसती रहे उस पे हर सुबह खुशियों की चढ़ती रहे। শেষের দিনে জায়ান থেকে পেড্রোয়াবাদে ফিরে আসার মাধ্যমে 3 দিনের পরিশ্রম, সৌহার্দ্য ও আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের সমাপ্তি ঘটে। পুরো পথ জুড়ে অংশগ্রহণকারীরা আন্দালুসিয়ার মনোরম রাস্তা, ঢেউ খেলানো পাহাড়, বিস্তীর্ণ জলপাই বাগান এবং নির্মল আকাশ উপভোগ করেন। বিকেলে তারা কর্ডোবা শহর পরিদর্শন করেন এবং এর ঐতিহাসিক ইসলামী ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান। পরদিন সাইক্লিস্টদের সেভিলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা নিজ নিজ দেশে ফিরে যান। में जलाएंगे हम मस्जिदें और भी अब बनाएंगे हम दीन अहमद का जो आज साला। রাইড ফর পিস ইভেন্টটি প্রমাণ করে যে সাইক্লিং শুধু শারীরিক চ্যালেঞ্জ নয়, বরং এটি শান্তির একটি প্রতীকী হতে পারে। প্রতিটি বিরতিতে, প্রতিটি আলাপে এবং প্রতি কিলোমিটারে অংশগ্রহণকারীরা এমন সব মুহূর্তের অভিজ্ঞতা লাভ করেন যা সাংস্কৃতিক বাধা ভেঙে দেয়, এমন মানুষদের একত্র করে যারা হয়তো এই ইভেন্ট না হলে কখনোই একে অপরের সঙ্গে পরিচিত হতেন না। চতুর্থ বছরের রাইড ফর পিসের সমাপ্তিতে একটি বিষয় স্পষ্ট যে এই রাইড কেবল দূরত্ব অতিক্রম করে না, বরং এটি হৃদয়কে ছুঁয়ে যায়, নতুন সম্পর্ক গড়ে তোলে এবং আমাদের স্মরণ করিয়ে দেয় যে দৈনন্দিন কাজ, পারস্পরিক সম্মান এবং পরস্পরকে আন্তরিকভাবে বোঝার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই ছিল আমাদের আজকের সর্বশেষ জামাতি সংবাদ। সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন jamatnews@mta.tv এই ঠিকানায়। নিয়মিত আপডেটের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল @newsmta-তে আমাদেরকে ফলো করতে পারেন। আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।